প্রতি বছরের মতো এবারেও তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী তথা তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তাদের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করেছেন। এবারে তাঁদের পুজো 30 বছরে পদার্পণ করলো। আর রাজনীতি এবং ব্যস্ততাকে দূরে সরিয়ে দেবী লক্ষ্মীর আরাধনায় সামিল হন তারা। এটা 30 বছর স্পেশাল অ্যাকচুয়ালি কিছু হয়নি। স্পেশাল আমার লোভ সামনে এসে গেছে। আমি ছোট মাটির লক্ষ্মী একটা নিই প্রত্যেকবার, সেটাও প্রথম বছর লোভে পড়েই নিয়েছিলাম। এইবার আমি ঠাকুর পেমেন্ট করে দিয়ে আমরা গেছি শুকনো কদম ফুল কিনতে, দিয়ে ওই লক্ষ্মীকে দেখে আমি বসে পড়েছি। তখন এরা ফোন করে বলছে আমরা খেতে যাব। তখন আমি বললাম চলো মা লক্ষ্মী ঘরে চলো বলে আজকে 4 জন লক্ষ্মী যেমন ভোগ হয়, খিচুড়ি হবে, 5 ভাজা হয়, লুচি হয়, সুজি হয়, পায়েস হয়, একটা আলু ফুলকপি হয়, এইগুলো হচ্ছে চাটনি হয়। আর ওদিকে যেহেতু আমরা পূর্ববঙ্গীয়, আমাদের মানে কি বলবো, আমার বাবা মা এখানেই জন্মেছেন, কিন্তু যেহেতু একটা পূর্ববঙ্গের টাচ আছে। আমি খুব ছোটবেলায় আমি আমার ঠাকুমার বাড়িতে দেখেছিলাম যে জোড়া ইলিশকে সাজানো হয়, আর আমাদের কালী পুজোর দিন লক্ষ্মী পুজোটা হয়। আর অতীতের তিক্ততা ভুলে পুজো উপলক্ষে সোমবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানান, সুদীপদার বাড়ির লক্ষ্মী পুজোর একটা পরিবারের পুজো, বিশেষ করে নয়নাদির জন্য এখানে আসতেই হয়, যত্ন করে উনি পুজো করেন। আমি মনে করি সম্পর্কটা একটা সবসময় সম্পর্কের ভিতটা একটা খুব ভালো হওয়া উচিত। এবার ধরুন একটা বাড়ি, একটা পরিবার, একটা ক্লাব, একটা অফিস, ব্যক্তি টু ব্যক্তি নানা ইস্যুতে নানা রকম হতে পারে, বাট দিনের শেষে আমরা একটা পরিবার। আর সুদীপদাকে আমি এত পুরোনো দিন ধরে চিনি এবং সুদীপদাও আমাকে এত দিন ধরে চেনেন। আর আজকে আসাটা, এই লক্ষ্মী পুজোর আসাটা আরো বেশি করে সুদীপদার থেকেও বেশি নয়নাদির জন্য। নয়নাদি খুব নিষ্ঠার সঙ্গে সুন্দরভাবে আয়োজন করে পুজো করেন, একেবারে বাড়ির দিদি বৌদির মতো আমন্ত্রণ করেন, এবং নয়নাদি জানে যে কুণাল নাড়ু খেতে ভালোবাসে। ফলে অন্য প্রসাদ দেওয়ার আগে আজ প্রথম প্রসাদ পুজোর পর কিন্তু আমাকে দিয়েছেন এবং বাছাই করা নাড়ু দিয়েছেন। অন্যদিকে রাজনৈতিক কর্মব্যস্ততার মাঝেও প্রতি বছরের মতো এবারেও দেবী লক্ষ্মীর আরাধনা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে লক্ষ্মী পুজো সারেন তিনি। তবে এবছর শারীরিক অসুস্থতার কারণে নিজের হাতে আরতি করেননি রাজ্যের কৃষিমন্ত্রী। তিনি জানান, পুরোহিতকে দিয়েই তাদের বাড়ির পুজো করানো হয়, শুধু আরতিটা তিনি নিজের হাতে করেন। কিন্তু পুরোহিতকে দিয়ে পুজো করাই, মায়ের আরতিটা আমি করি। যেমন দুর্গাপুজো অষ্টমীর আরতি দেখেছে আমি করি, কিন্তু পুরোহিতকে দিয়ে পুজো করাই। আমার বাবা বলতেন ব্রাহ্মণস্য ব্রাহ্মণগতি, ব্রাহ্মণ তার নিজের পুজো নিজের বাড়ি করবে না, নিজেরটা করতে পারে সে, কিন্তু তার বাড়িতে যে মেন পুজো হবে কোনো পুরোহিতকে দিয়ে করা হবে। মানে একজন ব্রাহ্মণের গতি হচ্ছে আরেকজন ব্রাহ্মণ। অন্য লোক পুজো নাও করাতে পারে, কিন্তু একজন ব্রাহ্মণ অবশ্যই অন্য কোনো পুরোহিতকে দিয়ে পুজো করাবে। তার সঙ্গে সঙ্গে আমি মায়ের আরতিটাও। ক্যামেরা জনি মণ্ডলের সঙ্গে খালিদ জামানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।